আমি তোমাদের ননী গোপাল স্যার। তো তোমরা তো জানো যে প্রতি বুধবারে এখানে ক্লাস 10 এর ফিজিক্স ক্লাসটা আমি করে থাকি। তো তোমাদের ক্লাস 10 এর যে ক্লাসটা লাইট চ্যাপ্টারের আমি কিন্তু একটা ক্লাস এই পর্দাতে নিয়েছিলাম। তো পার্ট 1টা নিয়ে গেছি অলরেডি, আজকে পার্ট 2 ক্লাসটা নেব, অর্থাৎ লাইট চ্যাপ্টারের দ্বিতীয় অংশটা আজকে আলোচনা করব। প্রথম অংশের মধ্যে আমি কি কি আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাই তো? আচ্ছা, এর আগে বলে নেই, তোমরা কিন্তু সবাই খাতা কলমটা নিয়ে বসে যাও, ঠিক আছে? হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে খাতা কলমটা নিয়ে বসে যাও। আর আজকে যেগুলো আমি ড্রয়িং করব, ইম্পর্টেন্ট রে ডায়াগ্রাম কতগুলো করব। এর আগে আমি বলে নিচ্ছি তোমাদের জন্য আমি কি কি আলোচনা করেছিলাম। হয়তো অনেকেরই মনে আছে, আমি কিন্তু এই চ্যাপ্টারে স্ফেরিক্যাল মিরর কি, অর্থাৎ গোলীয় দর্পণ কি, সমতল দর্পণ কি, গোলীয় দর্পণ কত প্রকার, অর্থাৎ কনকেভ, কনভেক্স, উত্তল এবং অবতল, এবং তাদের বিভিন্ন সংজ্ঞাগুলো আলোচনা করেছিলাম। কি কি সংজ্ঞা? যেমন মেরু কি, হোয়াট ইজ পোল, প্রিন্সিপাল অ্যাক্সিস অর্থাৎ প্রধান অক্ষ কি, তারপর বক্রতা ব্যাসার্ধ কি, রেডিয়াস অফ কার্ভেচার, এরকম করে উন্মেষ অর্থাৎ অ্যাপারচার, বিভিন্ন সংজ্ঞাগুলো আমি কিন্তু আলোচনা করেছি, তাই তো? তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা রে ডায়াগ্রাম করব। রে ডায়াগ্রাম অর্থাৎ বস্তু যখন বিভিন্ন অবস্থানে থাকবে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে সেটা খুব মজার মজার ছবি আমরা আঁকবো। তো ছবিগুলো আঁকার সময় কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং কিভাবে কোথায় গিয়ে মিলিত হলে কিভাবে রিয়েল ইমেজ, কিভাবে ভার্চুয়াল ইমেজ তৈরি হয় সেগুলো আমরা অলরেডি আগেই জানি। তো ওই কনসেপ্টটা নিয়েই কিন্তু আমরা আজকে রে ডায়াগ্রাম গুলো আলোচনা করব, কেমন? আচ্ছা, তাহলে কনকেভ মিররটা নিয়েই শুরু করছি। তো প্রথমত আমি তোমাদেরকে একটু বলে দিই যে অ্যাকচুয়ালি কনকেভ মিরর কি, হোয়াট ইজ কনকেভ মিরর, মানে অবতল দর্পণ কি এবং উত্তল দর্পণ কি, এই দুটো সংজ্ঞা বলে আমি আজকের যে রে ডায়াগ্রাম সেগুলো আলোচনা করব। ওকে, হ্যাঁ। সো হোয়াট ইজ কনকেভ মিরর, মানে অবতল দর্পণ কি? অবতল দর্পণকে ইংরেজিতে বলা হয় কনকেভ মিরর। কনকেভ মিরর সেটা কি আমি আলোচনা করেছিলাম, তবে একটু তোমাদের যেন মনে আসে কি আলোচনা করেছিলাম সেটা জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। কেমন? এই যদি হয় একটা গোলীয় দর্পণ, এইভাবে যদি আলোক রশ্মিটা প্রতিফলিত হয়, অর্থাৎ if the inner part of a spherical mirror acts as a reflector, অর্থাৎ কোন গোলীয় দর্পণের ভেতরের অংশটা যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে তবে এই দর্পণটাকে বলা হবে অবতল দর্পণ। if the inner part of a spherical mirror acts as a reflector, okay, then that mirror is said to be concave mirror. তাহলে এটা কি? কনকেভ অর্থাৎ অবতল। সো হোয়াট ইজ কনভেক্স, তাহলে উত্তলটা কি হবে? উত্তল দর্পণ কি হবে? কনভেক্স। ইংরেজিতে কি বলে? কনভেক্স। ওকে, আচ্ছা দেখো ঠিক উল্টাটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। এটা কি ছিল? ভেতরের অংশ থেকে প্রতিফলনটা হয়েছিল, এবার বাইরের অংশ যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে, মানে উঁচু তলটা মানে উত্তল। এই যে দেখো, এই হলো আলোক রশ্মি প্রতিফলিত হয়ে চলে আসলো। সো ইফ দ্য আউটার পার্ট অফ এ spherical mirror acts as a reflector, or the bulging part of a spherical mirror acts as a reflector, then it is said to be convex mirror. ওকে, এগুলো কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি, তোমরা জানো, তবে একটু মনে করিয়ে দিলাম। এবার আজকে আমি অবতল দর্পণ দিয়ে ক্লাসটা শুরু করছি। অবতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে যখন বস্তু থাকবে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং ছবিগুলো কিন্তু খুব মজার মজার ছবি। তাহলে দেখি অবতল দর্পণের ক্ষেত্রে
বস্তু যখন অসীমে, ওকে, বস্তু যখন অসীমে, নাম্বার 1 6টা কেস হবে, অর্থাৎ 6 ইমেজেস আমরা আঁকবো, 6টা ইমেজ আঁকবো, মানে 6টা অবস্থানের জন্য 6টা অবতল দর্পণের ক্ষেত্রে, ওকে। দ্যাট মিনস ইন কেস অফ concave mirror there are 6 positions of objects for which you will get the 6 positions of images. First of all, when the object is at infinity, বস্তু যখন অসীমে, that means object is at infinity, object is at infinity. দেখি ছবিটা কিরকম হয়। এই হলো অবতল দর্পণ, this is the concave mirror and this is the principal axis, এটা কি প্রধান অক্ষ। তাহলে আমি বলেছি কি বস্তু কোথায় থাকবে, অসীমে, দ্যাট মিন্স ইনফিনিটিতে। তো ইনফিনিটি থেকে রে গুলো কি করে আসে, হাউ দ্য রেজ উইল কাম ফ্রম ইনফিনিটি, ইয়েস, বিং প্যারালাল টু ইচ আদার, সমান্তরাল হয়ে আসবে। তাহলে এই রকম ভাবে ধরো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যেটা হবে সেটা আমি আগে এঁকে নিচ্ছি। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এইভাবে রশ্মিগুলো আসলো অসীম থেকে এবং পরস্পরের সঙ্গে ওরা সমান্তরাল, ঠিক আছে। আচ্ছা, আরেকটু সমান্তরাল করে নিচ্ছি, একটু বাঁকা হয়ে গেছে। এইভাবে ওরা আসলো। এবার দেখো প্রতিফলিত হয়ে ওরা এখানে কিন্তু মিলিত হয়ে গেছে। এই জায়গাটা হলো ফোকাস, তাই না? আমি যে সংজ্ঞাগুলো যখন আলোচনা করেছিলাম বলেছিলাম যে প্রধান অক্ষের উপর সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নাম ফোকাস, অর্থাৎ প্রিন্সিপাল ফোকাস। তাহলে এই যে ফোকাসে মিলিত হলো, তার মানে এখানে কিন্তু ইমেজ তৈরি হবে, অর্থাৎ প্রতিবিম্ব তৈরি হবে, ওকে। সো দিস ইজ দ্য পজিশন অফ ইমেজ। এবার প্রশ্ন থাকতে পারে আলোক রশ্মিগুলো যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে না আসে তাহলে কি হবে? তাহলে আরেকটা ছবি আঁকতে হয়। ধরো এই হলো একটা কনকেভ মিরর, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস আর দ্য রেজ হুইচ আর প্যারালাল টু ইচ আদার বাট নট প্যারালাল উইথ প্রিন্সিপাল অ্যাক্সিস। এই রশ্মিগুলো কিন্তু পরস্পর সমান্তরাল, দেখো, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। তাহলে প্রতিফলনের পর কোথায় মিলিত হবে? দেখো এই যে এখানে মিলিত হয়ে গেছে, তার মানে ফোকাস তলে মিলিত হয়েছে। সো দিস ইজ দ্য ইমেজ। আমি কিন্তু এখানে অবজেক্ট দেখাতে পারবো না, অবজেক্ট অসীম রয়েছে, মানে বস্তুটা আমি দেখাতে পারবো না, কারণ বস্তু অনেক দূরে অসীমে, অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি, ওকে। এবার আমরা চট করে লিখে নেব, এই যে ছবিটা এঁকেছি এটার মধ্যে লিখব প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকৃতি এবং প্রকৃতিগুলো লিখে নেব, ওকে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি, 3টে করে আনসার লিখব। নাম্বার 1, পজিশন অফ ইমেজ। ইমেজটা কোথায় আছে, কোথায় তৈরি হয়েছে, মানে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? এট এফ। এই যে দেখো ফোকাস, ফোকাসে তৈরি হয়েছে, এখানে দেখো এই যে ফোকাস, অর্থাৎ এট এফ। তাহলে পজিশন অফ ইমেজ এট এফ, এট এফ মিন্স ফোকাসে, ফোকাসে। নাম্বার 2, নেচার অফ ইমেজ। নেচারটা কি হবে? নেচার অফ ইমেজ, নেচার অফ ইমেজটা কি দেখি। রেগুলি যদি সত্যি সত্যি মিলিত হয় সেটাকে আমি কি বলেছিলাম? দেখো রেগুলো কিন্তু ওরা মিলিত হয়েছে, সত্যিকারের ওরা ইন্টারসেক্ট করেই কিন্তু ইমেজ তৈরি করেছে। সো রিয়েল ইমেজ, নেচার অফ ইমেজ রিয়েল, রিয়েল। এবং এখানে দেখো তো মাথাটা উল্টে গেছে, সো ইনভার্টেড, রিয়েল অ্যান্ড inverted. Number 3, size.
সাইজ কি হবে, সাইজ অফ ইমেজ অর্থাৎ প্রতিবিম্বের আকৃতিটা কি, হাইলি ডিমিনিশড, অতি ক্ষুদ্র হয়ে গেছে, একদম বিন্দুবৎ। দেখো এই জায়গাতে ফোকাসে একটা পয়েন্টে মিলিত হয়ে গেছে, এখানেও তো অনেক ছোট হয়ে গেছে, তাই না? সো হাইলি ডিমিনিশড। অর্থাৎ অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র হয়ে গেছে, হাইলি ডিমিনিশড। তার মানে এখানে আমরা কি জানতে পারলাম, ইফ দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড অ্যাট ইনফিনিটি, ওকে লিসেন মাইনরলি মাই ডিয়ার স্টুডেন্টস, খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, when the object is at infinity মানে বস্তু যখন অসীমে থাকবে, ইনফিনিটি থাকবে, then obviously ray will come being parallel to each other and sometimes being parallel with principal axis also, কখনো কখনো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে আসবে। যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে আসে তাহলে ফোকাসে মিলিত হবে, ওইটাই ফোকাস, এখানেই কিন্তু প্রতিবিম্ব তৈরি হলো। যদি ওরা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে না আসে, কিন্তু পরস্পর তো অবশ্যই সমান্তরাল হয়ে আসবে, যেহেতু অসীম থেকে আসছে, সো দে উইল মিট এট ফোকাল প্লেন। তাহলে পজিশন অফ ইমেজ অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান এট এফ মানে ফোকাসে। নেচার অফ ইমেজ রিয়েল এন্ড ডিমিনিশড, রিয়েল এন্ড ইনভার্টেড। নেচারটা কি, নেচারটা হলো রিয়েল, রিয়েল মানে সদ, সদ এবং অবশীর্ষ, মাথাটা উল্টা হয়ে গেলে সেটা হলো অবশীর্ষ, অর্থাৎ প্রধান অক্ষের নিচে যদি ইমেজ তৈরি হয় সেটা অবশীর্ষ। সাইজটা কি, হাইলি ডিমিনিশড মানে অতি ক্ষুদ্র হয়ে গেছে। ওকে, তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। হেঙ্কে চিনি যাচ্ছে তংমানি না বুঝি হেঙ্কে কিন্তু ফোন খাই দি দো অরক ফোন নাম্বার উই তঙ্গো ফোন খাই দি বুঝি হেঙ্কে আমি অরক না চেষ্টা খাই না বুঝি রইনি বাগুই। তোমরা যদি কেউ না বুঝতে পারো তাহলে অবশ্যই ফোন করবে। এবার দ্বিতীয়টা দেখি। দেখো এবার প্রথমটা কি এঁকেছিলাম, when object is at infinity। এবার দেখি নাম্বার 2, when object is beyond twice f। কি বললাম, object is beyond twice f, অর্থাৎ বস্তুটা থাকবে 2f এর বাইরে। 2f মানে ফোকাস, ফোকাস দৈর্ঘ্যের ডাবল দূরত্বের বাইরে, মানে সেন্টার অফ কার্ভেচারের বাইরে থাকবে। ওকে, কারণ আমরা জানি কি c equals to twice f, তার মানে সেন্টার অফ কার্ভেচারটা হলো f এর দ্বিগুণ দূরত্ব কিন্তু। তাহলে দেখি কি রকম হয়। This is the principal axis, okay, suppose this is the focus, this is the twice f, মানে এটা যদি হয় 10 সেন্টিমিটার, 2f হবে 20 সেন্টিমিটার। ওকে, ডাবল ডিস্টেন্স, বাট অবজেক্ট ইজ বিয়ন্ড টুয়াইস এফ মানে বস্তুটা 2f এর বাইরে থাকবে, 2f এর পেছনে থাকবে। তাহলে এখানে আছে বস্তুটা, ধরো এই জায়গাতে বস্তুটার নাম দিয়ে দাও এ বি। এইভাবে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে দর্পণের উপর আপতিত হলো। দিস রে ইজ ওয়ান ইনসিডেন্ট রে which is parallel with principal axis. Okay, after reflection it will pass through focus। দেখো কি সুন্দর ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। another ray will incident through twice f, আরেকটা আলোক রশ্মি 2f দিয়ে এসে আপতিত হবে। কেমন, এই যে দর্পণের গায়ে এসে পড়লো 2f দিয়ে, এটা 2f। এবার কোথায় মিলিত হলো, দেখো এইদিকে এসে কিন্তু আবার এইদিকে চলে গেছে। ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট whenever light ray will incident through the twice f, it will again reflect back in the same path, okay, but opposite in direction। এসছিল এইভাবে, চলে গেছে আবার উল্টা দিকে, কিন্তু একই রাস্তায়। কোন দিক দিয়ে এসছিল সে, 2f দিয়ে। 2f মানে c, c মানে সেন্টার অফ কার্ভেচার। এইবার দেখো যে জায়গাতে মিলিত হয়েছে এখানে হবে ইমেজটা। অবজেক্টের নাম কি দিয়েছিলাম, এ বি, ইমেজটা কি হবে
এ ড্যাশ বি ড্যাশ। ওকে, এ ড্যাশ বি ড্যাশ দিয়ে দিলাম ইমেজটাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ইমেজটা কোথায় তৈরি হয়েছে। আনসারগুলো এখানে লিখবো, ভাবো তো কি লিখবো। এ ড্যাশ বি ড্যাশটা কোথায় আছে। ওকে, তাহলে আমি এগুলোকে একটু বড় করে লিখছি, তোমরা যেন দেখতে পাও। তিনটে আনসার হবে। নাম্বার 1 কি, পজিশন অফ ইমেজ। কি হবে, ইমেজটা কোথায় আছে দেখো, এফ এবং 2f এর মাঝে, দ্যাট মিন্স ইন বিটুইন এফ এন্ড 2f, ইন বিটুইন f and 2f. Number 2, নেচার। নেচারটা কি হবে, নেচারটা কি, ইমেজের নেচারটা রিয়েল এন্ড ইনভার্টেড। দেখো সত্যি সত্যি মিলিত হয়েছে রশ্মিগুলো, তাহলে রিয়েল, আর মাথাটা উল্টা হয়ে গেল, সো ইট ইজ ইনভার্টেড। রিয়েল এন্ড ইনভার্টেড। নাম্বার 3, সাইজটা কি, সাইজ। সাইজ কি দেখো, এটার চাইতে একটু ছোট হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছবিতে। এ বি যতটুকু ছিল, মানে বস্তুটা যতটুকু সাইজের ছিল, এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে ইমেজটা, সো ইট ইজ ডিমিনিশড। ডিমিনিশড। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে when object is beyond 2f, অর্থাৎ বস্তু যখন 2f এর বাইরে থাকবে, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। এমন কিন্তু কঠিন না, কিন্তু দেখো একদম সহজ। কি করবে, একটা বস্তু আঁকবে 2f এর বাইরে, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে দর্পণের উপর আপতিত হবে, এবং ওই রশ্মিটা অবশ্যই ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। অলওয়েজ যেই রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হবে, অবশ্যই সে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আরেকটা রশ্মি দেখো 2f দিয়ে ইনসিডেন্ট হলো, 2f দিয়ে যদি ইনসিডেন্ট হয় আবার 2f দিয়ে বেরিয়ে যাবে। ওকে, তাহলে দেখো কি মজার, 2f দিয়ে এসেছিল আবার 2f দিয়ে বেরিয়ে গেছে, তাহলে এখানে ইন্টারসেক্ট করলো দুটি রে। এই দুটো রে যখন ইন্টারসেক্ট করলো, দ্যাট মিন্স এখানে ইমেজটা তৈরি হলো। সো a dash b dash is the image. Hingke sini jekserok antamo shaka বস্তু যখন 2f নি বাইরে তঙ্গ দো বিয়ন্ড 2f মানে 2f নি বাইরে তঙ্গ হিংকে আপুরো ব জায়গা ইমেজ তৈরি নাই, মানে প্রতিবিম্ব ব জায়গা তৈরি নাই। হিংকে পজিশন অফ ইমেজ মানে প্রতিবিম্ব নি অবস্থান ব জায়গায়, বিটুইন ইন বিটুইন f এন্ড 2f মানে ফোকাস এবং 2f নি বিসঙ্গ অম সেনাম খাদো। হিংকে মানে নেচার তামুং নাই, নেচার হিংকে রিয়েল এন্ড ইনভার্টেড, অর্থাৎ প্রকৃতিটা কি হবে, সদ এবং অবশিষ্ট। দেন সাইজ ডিমিনিশড, অমক চিকন দা কত রংখা, অমক চিকন রংখা হিংকে ডিমিনিশড, মানে সাইজটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ওকে, আচ্ছা তাহলে আমরা 2 নাম্বার ছবিটা কিন্তু বুঝতে পেরেছি, একে নিয়েছি। 6টার মধ্যে কিন্তু দুটো শেষ, আর 4টে। এবার দেখি when object কোথায় করব, 2f এ। আচ্ছা এগুলো আর মুছি না, আনসারগুলো মুছে দিচ্ছি। দেখি অবজেক্ট, when object is at 2f, ওকে, অবজেক্ট কোথায় থাকবে, 2f এ, মানে বস্তুটা থাকবে c তে, c মানে সেন্টার অফ কার্ভেচার, আর সেটাই হলো 2f। দেখি তো ইমেজটা কোথায় হয়। দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, ধরো এই হলো বস্তুটা, সে কোথায় আছে, 2f এ আছে। এইভাবে একটা আলোক রশ্মি গেল, সে আমরা কিন্তু জানি যদি এই যে দেখো কোথায় মিলিত হলো, এই জায়গাতে। আমরা জানি কি আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হয়, অবশ্যই সে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। সো দিস ইজ দ্য ফোকাস, এদিক দিয়ে বেরিয়ে গেল। আরেকটা আলোক রশ্মি দেখো ফোকাস দিয়ে ইনসিডেন্ট হলো, সে প্যারালাল হয়ে বেরিয়ে যাবে, তার মানে এই জায়গাতে মিলিত হলো।
দ্যাট মিন্স দেখো যেই জায়গাতে 2f পজিশনে বস্তুটা ছিল, বস্তুটার নাম কি এ বি, ঠিক এর নিচে উল্টা দিকে ইমেজটা তৈরি হলো, নাম দিয়ে দিচ্ছি এ ড্যাশ বি ড্যাশ। ওকে, সো দিস ইজ দ্য ইমেজ। দেখো একেবারে সহজ। তো তোমরা কি করবে, প্রধান অক্ষরটাকে একটু বড় করে দেবে, ধরো এক্স ওয়াই হলো প্রধান অক্ষর, প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এবার আনসারের পালা। আমরা আনসার লিখবো, মানে কি পেয়েছি, কোথায়, নেচার কি, ইত্যাদি। তাহলে পজিশন অফ ইমেজ, ইমেজটা কোথায়, এট টুয়াইস এফ। তাহলে এট টুয়াইস এফ এই তৈরি হলো, মানে 2f এ ছিল, কিন্তু দেখো বস্তুটা 2f এ ইমেজ তৈরি হয়েছে একই অবস্থানে, বাট উল্টা দিকে নিচে হয়ে গেছে। নেচার কি, সত্যি সত্যি মিলিত হয়েছে, সো রিয়েল মানে কি, সৎ। ওকে, রিয়েল, মাথাটা উল্টা হয়ে গেছে, তার মানে অ্যান ইনভার্টেড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। সাইজটা কি, দেখো এটা যতটুকু হাইটের ছিল ততটুকু হাইটেরই তৈরি হয়েছে, সেম অ্যাজ অবজেক্ট। ওকে, সেম অ্যাজ অবজেক্ট, অর্থাৎ বস্তুর আকৃতির সমান প্রতিবিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে, একদম শাখা অমুখে অবজেক্ট ইজ এট টুয়াইস এফ, মানে বস্তু বজাগা তং 2f তঙ্গ দো, বস্তু যখন 2f তঙ্গ আর নাই দি ফিগার और যে ছবি আং ড্রক লাইকা 2f পজিশন এ বি বস্তু তঙ্গ হিংকে কাইসারে ইয়াং তুই ফাইকা ফাইওই আং কাইসা পয়েন্ট ব রুই মান ওর সাপোজ অমুখে ডি পয়েন্ট দো হিংকে ডি পয়েন্ট নি থাইকা ব ইয়াং তুই ফাইকা হিংকে অমতো তামো এফ মানে ফোকাস তুই থাঙ্কা, তাই কাইসাকে ফোকাস তুই নো ফাইওই প্যারালালুঙ্গুই থাঙ্কা। মজার ব্যাপার কি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যদি আপতিত হয় ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, আর ফোকাস দিয়ে যদি আপতিত হয় প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। কথাটা মনে থাকে যেন, ইফ এনি রে ইনসিডেন্ট অন দ্য spherical mirror being parallel with principal axis, it will pass through focus, and if any ray incident through the focus, it will reflect being parallel with the principal axis। ঠিক উল্টা ব্যাপারটা। তাহলে এখানে ইমেজটা কোনটা, বাবা ইমেজ এ ড্যাশ বি ড্যাশ এর ইমেজ অমজে বস্তু তং মানে বস্তু নি তলাও উল্টাংখা দো উল্টাংখা অমনি যে বখরক শাখা তুই তং মানে অমনি বখরক তলা তুই অংখা না হেনকে উল্টাংখা অমনি বাগে অমনি হন ইনভার্টেড মানে অবশীর্ষ, সদ এবং অবশীর্ষ। তার মম সদ ও অবশীর্ষ, সদ ও অবশীর্ষ। ওকে, তাহলে পজিশনটা কি পেয়েছি, পজিশন অফ ইমেজ এট টুয়াইস এফ, মানে ইমেজটা কোথায় তৈরি হয়েছে, 2f এ তৈরি হয়েছে। তো বাংলাতে আর কি বলবো, 2f এ, এট টুয়াইস এফ মানে 2f এ, 2f অবস্থানে। নেচার মানে প্রকৃতি, বাংলাতে কি, সৎ ও অবশীর্ষ, দ্যাট মিন্স রিয়েল এন্ড ইনভার্টেড। সাইজটা কি আছে, সেম অ্যাজ অবজেক্ট, অর্থাৎ বস্তুর আকৃতির সমান, ছোট হয়নি বড় হয়নি। ওকে, আচ্ছা তাহলে এটা মুছে নিচ্ছি। এটা কত নাম্বার গেল, এটা কিন্তু আমাদের চলে গেল 3 নাম্বারটা, কেমন 3 নাম্বার চলে গেছে, তাহলে আর 3টে বাকি আছে। এবার 4 নাম্বার শুরু করব। দেখো 4 নাম্বারটা কি হবে, when object is in between f and twice f, object is in between f and 2f। ওকে, এই হলো কোশ্চেনটা, বক্স করে দিচ্ছি দেখো, এই হলো কোশ্চেনটা 4 নাম্বার। 4 নাম্বার কোশ্চেনটা কি, অবজেক্ট ইজ ইন বিটুইন f and twice f। তাহলে পজিশনটা তোমরা বুঝতে পারছো যে f এবং 2f এর মাঝখানে থাকবে বস্তু। ওকে, দিস ইজ দা হোয়াট
কনকেভ মিরর, এটা একটা অবতল দর্পণ। দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, বড় করে দাও, এক্স ওয়াই দিয়ে দাও, অসুবিধা নেই। এক্স ওয়াই ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এইবার বস্তুটা থাকবে এফ এবং 2f এর মাঝে। সাপোজ দিস ইজ দ্য ফোকাস এন্ড ডাবল ডিস্টেন্স, ইট ইজ দ্য 2f। তো বস্তুটা ধরো এইখানে, দেখতে পাচ্ছ বস্তু, নাম দিয়ে দাও, বস্তুটার নাম দিয়ে দাও এ বি। বস্তু কোথায় আছে? এফ এবং 2f এর মাঝে। প্রশ্নে কিন্তু তাই লিখেছি, এফ এবং 2f। ওকে, আচ্ছা এবার দেখো, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হলো। ওকে ফাইন, তাহলে কোন দিক দিয়ে সে যাবে? অবশ্যই ফোকাস দিয়ে যাবে। বারবার একই কথা বলছি, ইট উইল পাস থ্রু ফোকাস। আরেকটা আলোক রশ্মি দেখো কোন দিক দিয়ে যায়, ফোকাস দিয়ে এসে ইনসিডেন্ট হবে। এই যে ফোকাস দিয়ে ঢুকলো, তাহলে এই দিক দিয়ে বেরিয়ে যাবে প্যারালাল হয়ে। কার সঙ্গে প্যারালাল হয়ে বেরিয়ে গেল? প্রধান অক্ষের সঙ্গে প্যারালাল হয়ে, মানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে রিফ্লেক্ট হয়ে গেল, প্রতিফলিত হয়ে গেল। এবার দেখো তোরা কোথায় মিলিত হয়েছে? এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে এটা হলো কি প্রতিবিম্ব, এ ড্যাশ বি ড্যাশ। এ ড্যাশ বি ড্যাশটা দেখো একটু সাইজে বড় হয়ে গেছে। অবস্থানটা কোথায়? 2f এর বাইরে চলে গেছে ইমেজটা, মানে প্রতিবিম্বটা। তাহলে আনসার গুলো লিখে নিচ্ছি। পজিশন অফ ইমেজ মানে প্রতিবিম্বের অবস্থান, কি লিখবো? বিহাইন্ড টুয়াইস এফ, বিহাইন্ড টুয়াইস এফ মানে 2f এর পেছনে। নেচারটা কি দেখে নাও, নেচারটা রিয়েল এন্ড ইনভার্টেড, রিয়েল এন্ড ইনভার্টেড অর্থাৎ কি সদ ও অবশীর্ষ। অবশীর্ষ মানে কি মাথাটা উল্টা হয়ে গেছে। এই যে দেখো, এই যে আমার হাতে একটা কলম আছে, কলমের মাথাটা উপরের দিকে, এবার তার প্রতিবিম্ব যদি ঠিক উল্টা হয় তাকে আমি বলবো অবশীর্ষ। ওকে, আচ্ছা তাহলে অবশীর্ষ এটা রিয়েল এন্ড ইনভার্টেড। সাইজটা কি হয়ে গেছে দেখো, এটার চাইতে একটু বড় হয়ে গেছে, ছবিতে বুঝতে পারছো। কিন্তু এটা ছোট মানে বস্তুটা ছোট, প্রতিবিম্ব কিন্তু বড় হয়ে গেছে। সো ইট ইজ কি ম্যাগনিফাইড, বিবর্ধিত, বাংলায় বলে বিবর্ধিত, ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড। ওকে, বাস আমরা 4 নাম্বার পজিশন শিখে ফেলেছি, তাই তো? হ্যাঁ, তামো শাখা নরগ্ন যে বস্তু যখন এফ এবং 2f নি বিসিঙ্গ তং নাই দো অমকে বস্তু এ বি হিংকে বস্তু অম ব জায়গা তঙ্গ অমকে এফ এবং 2f নি বিসিঙ্গ তঙ্গ হিংকে ভাইকে অম কাইসা প্রতিবিম্ব সেনাম নাই অমকে কাইসা রে ফাইকা ইয়াং তুই বি এম অমকে এম রম দি বি এম হিংকে অম বিয়াং তুই থানা এফ তুই থানা এফ মানে ফোকাস কারণ অমকে প্যারালাল ব্লা সামনে লগে প্যারালাল মানে সামনে লগে সমান্তরাল প্রধান অক্ষনি লগে সমান্তরাল অমনি বাগে ব বিয়াং তুই থানায় ফোকাস তুই থানায় দো হিংকে ফোকাস তুই থাঙ্কা অম তাই কাইসা খে ফোকাস তুই নু আপতিত খা বিয়াং তো আমার থানায় মানে প্রতিফলিত নাই প্যারালাল দুই সামনে লগে প্যারালাল নাই প্রধান অক্ষনি লগে দো অমনি লগে প্যারালাল দুই ফাইকা হিংকে ও জায়গা বরাত কোনই ইন্টারসেক্ট খাইকা মানে ও দুইটা অম ও জায়গা মিলিত খা হিংকে ও জায়গা তামং নাই কাইসা প্রতিবিম্ব সিনাম খা হিংকে এডেস বিদেশ হিংকে তাম প্রতিবিম্ব অমকে 2f নি বাইরে খা না অমনি বাগু আং স্বীকার পজিশন অফ ইমেজ অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান বিহাইন্ড 2f মানে 2f এর পেছনে নেচার রিয়েল এন্ড ইনভার্টেড মানে কি সৎ এবং অবশীর্ষ অমনি যে বখরক উল্টাং খাবলা না অমনি যে বখরক শাখা তুই অমনি বখরক থেকে তলা তুই মানে উল্টাং খা অমনি বাগে অমনে হলো অবশীর্ষ সাইজ মানে অমনি আকৃতি বুঝছো কোন খা আকৃতি মানে কত রং খাবলা না অম যে বস্তু তং মানে চিকন অমনি যে প্রতিবিম্ব কত রং খা অমনি বাগে ম্যাগনিফাইড মানে বিবর্ধিত বিবর্ধিত ওকে so this is the case number 4 now the case number 5 এবার আমি কেস নাম্বার 5 টা ড্র করছি দেখে নাও এগুলো কিন্তু পরীক্ষাতে আসে খুব ইম্পর্টেন্ট হ্যালো হ্যালো কে বলছো হ্যালো হ্যাঁ কে বলছো আমি স্নেহা চক্রবর্তী বলছি। স্নেহা চক্রবর্তী
কোন স্কুলে পড়ো স্নেহা? তুলসীবতী। তুলসীবতী। হ্যাঁ বলো স্নেহা, তোমার কি প্রশ্ন? আরে এগুলি বাংলাতে লিখে দিলে ভালো হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাংলাতে আমি লিখে দেবো অবশ্যই। তুমি বলো তো পজিশন অফ ইমেজের বাংলা কি? বলো। প্রতিবিম্বের অবস্থান। কেমন? ঠিক আছে। প্রতিবিম্বের অবস্থান। নেচার মানে প্রকৃতি। কেমন? নেচার মানে প্রকৃতি। কিছু কিছু ইংরেজি টার্ম শিখতে হবে কিন্তু এখন থেকে। সাইজ মানে আকৃতি। ওকে, আচ্ছা। এবার সাইজটাকে আকৃতি না বলে আকার বলতে পারি। আকার নাকি না আকৃতি বলবো? ঠিক আছে, আকৃতি। এগুলি কোন অধ্যায়? হ্যাঁ বলো। এগুলি কোন অধ্যায়? হ্যাঁ, এগুলি কোন অধ্যায়? এটা কোন অধ্যায়? হ্যাঁ তোমাদের যে লাইট চ্যাপ্টারটা আছে না, লাইট, আলোক, হ্যাঁ। ওই যে উপরে লিখে রেখেছি দেখো, লাইট, হয়তো দেখতে পাচ্ছ না স্ক্রিনে, লাইট চ্যাপ্টার এটা। কেমন? লাইট চ্যাপ্টারের তোমাদের লাইট চ্যাপ্টার রয়েছে সমতল দর্পণ, মানে সমতল থেকে আলোর প্রতিফলন, বক্রতল থেকে আলোর প্রতিফলন, ওই বক্রতলের জায়গাটা করছি। কেমন? তো কনকেভ মিরর মানে অবতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি যে প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে বিভিন্ন অবস্থানের জন্য, মানে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব কোন কোন জায়গায় তৈরি হবে সেগুলো করছি। ঠিক আছে স্নেহা, বুঝতে পারছো? 5 নাম্বারটা লিখছি, বস্তু যখন ফোকাসে। স্নেহা তোমার জন্য বাংলায় লিখছি, দেখো, বস্তু যখন ফোকাসে, দ্যাট মিন্স অবজেক্ট ইজ, when object is at f, object is at f। দেখি কোথায় হবে ইমেজটা। এই যে একটা দর্পণ এঁকেছি, দেখো কি দর্পণ এটা? কনকেভ, কনকেভ মিরর, অর্থাৎ অবতল দর্পণ। বস্তু কোথায় থাকবে? ফোকাসে। তাহলে এইটা হলো ফোকাস, এই হলো বস্তুটা, এইভাবে একটা আলোক রশ্মি গেল, সে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এবার আরেকটা আলোক রশ্মি দেখো কোন দিক দিয়ে যাবে। ফোকাসে যে ডাবল ডিস্টেন্স মানে টুয়াইস এফ, এইভাবে গেল, সে কিন্তু আবার এইদিকে ফিরে আসবে। সো ইট উইল রিফ্লেক্ট ইন দিস ওয়ে। দেখো তো এই দুটো রশ্মি কিন্তু প্যারালাল হয়ে গেছে। নাম দিয়ে দিই আমি, কেমন? এ বি, এটাকে দিচ্ছি এম, এটা ধরো সি, না সি দেব না, এটাকে ডি দেব, ডি, এটাকে দিচ্ছি এন, এটাকে দিলাম এক্স। এবার দেখো তোমরা ইন্টারেস্টিং ব্যাপারটা কি, আমি এদিক থেকে বলছি, দেখো ছবিটা, এই যে এ এম রশ্মিটা কিন্তু ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। আরেকটা রশ্মি এ এন এই দিক দিয়ে এসে আপতিত হলো, আবার সেই দিকে ফিরে যাবে। মানে কি? সে কিন্তু টুয়াইস এফ দিয়ে ইনসিডেন্ট হয়েছে। এটা কিন্তু টুয়াইস এফ পজিশন, মানে সি, সি মিন্স সেন্টার অফ কার্ভেচার। ওকে, তাহলে এইভাবে এসে এইভাবে ফিরে গেল। এরা তো কখনো মিলিত হবে না, যেহেতু ওরা সমান্তরাল, তাই না? কখনো মিলিত হবে না, বিকজ দে আর প্যারালাল টু ইচ আদার, দে উইল নেভার মিট। এবার কি লিখবো আনসার? পজিশন অফ ইমেজ কোথায়? ওরা মিলিত হবে না মানে কি? অসীমে গিয়ে মিলিত হবে। দ্যাট মিন্স পজিশন অফ ইমেজ এট ইনফিনিটি, মানে অসীমে, এট ইনফিনিটি অর্থাৎ অসীমে, অসীমে তৈরি হবে প্রতিবিম্ব। নেচার মানে প্রকৃতিটা কি হবে? প্রকৃতি রিয়েল এন্ড ইনভার্টেড, রিয়েল এন্ড ইনভার্টেড মানে সৎ ও অবশীর্ষ, অবশীর্ষ, সৎ এবং অবশীর্ষ। সাইজটা কি হবে? অনেক দূরে চলে যাবে, মানে অসীমে যাবে, তাহলে অনেক বড় আকৃতির একটা ইমেজ তৈরি হবে। সো হাইলি ম্যাগনিফাইড।
হাইলি ম্যাগনিফাইড অর্থাৎ অতি বৃহৎ আকৃতির বা অতি বিবর্ধিত, অতি বিবর্ধিত। ওকে, আচ্ছা দেখো বাংলা মিডিয়াম যারা আছো, বাংলা মিডিয়ামের তোমাদের জন্য কিন্তু বাংলায় লিখছি। স্নেহা বলেছিল বাংলায় লিখলে একটু ভালো হতো, তাই লিখছি আমি। পজিশন অফ ইমেজ এট ইনফিনিটি মানে প্রতিবিম্বের অবস্থান অসীমে। নেচার মানে প্রকৃতিটা কি হবে, প্রতিবিম্বের প্রকৃতি। রিয়েল এন্ড ইনভার্টেড মানে সদ ও অবশীর্ষ। সাইজ মানে আকৃতি। হাইলি ম্যাগনিফাইড অতি বিবর্ধিত মানে অনেক বড় হবে, অনেক বড় হবে। কার সাইজটা অনেক বড় হবে? প্রতিবিম্বের সাইজটা। এবার দেখো তো, মনে করো ফার্স্ট কেস যেটা এঁকেছিলাম আজকে, প্রথম কেস, when object was at infinity মানে বস্তু যখন অসীমে ছিল, প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছিল? ফোকাসে। আর ঠিক উল্টা, এখন ফোকাসে যদি বস্তু থাকে প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। কি বললাম? ভেরি ইন্টারেস্টিং। when object is at infinity image will be at focus and when object is at focus image will be at infinity. ওকে, তার মানে ঠিক উল্টা কেস, মনে রাখার জন্য সুবিধা। এইবার আমরা কিন্তু 5 নাম্বার কেসটা এঁকে ফেলেছি। হেনকে সিরাই রক যে নরক তং মানে বুঝি হেনকে আংটাই ওইসা ককবর বুঝিরো বস্তু যখন ফোকাস তঙ্গ দো ফোকাস হেনকে অ জায়গা এ বি হেনকে বস্তু তঙ্গ ওর অ জায়গা থেকে এ এম কাইসা আলোক রশ্মি ফাইকা ফাইও ইয়াং তুই থাঙ্কা মানে ফোকাস তুই থাঙ্কা হেনকে তাই কাইসা কে এ এন তুই ফাইও তাই ওইসা এন এক্স তুই ফিরোগি ফাইকা মানে প্রতিফলিত অঙ্গি ফাইকা। হেনকে এ দুইটা যে রশ্মি তং মানে প্রতিফলিত রশ্মি বরক তো প্যারালাল বলা মানে সমান্তরাল। হেনকে সমান্তরাল রশ্মি তো কোনো দিন বরক মিলিত ইঙ্গে না, হেনকে মিলিত ইঙ্গে মানে তাম বরকে অসীম থাঙ্গে মিলিত নাই, মানে কখনো মিলিত হবে না কারণ ওরা সমান্তরাল। তার মানে সমান্তরাল রশ্মি অসীমে গিয়ে মিলিত হবে সেটা আমরা ধরতে পারি। তার মানে হেনকে প্রতিবিম্বনী অবস্থান বোঝা গেল নাই, অসীম অং নাই দো, অসীম মানে অনেক হাসাল অং নাই, সাইনিয়া বোঝা গেল নাই। অমনি আকৃতি প্রকৃতি বুঝে না, প্রকৃতি হেনকে সদ এবং অবশীর্ষ। হেনকে আকৃতি কতটা চিকন নাই, অনেক কত রং নাই, হেনকে অতি বিবর্ধিত। ওকে, so this was the case number 5. Now the case number 6. দেখো কেস নাম্বার 6টা কি হবে দেখে নিচ্ছি আমরা। 6 নাম্বার কেস, অবজেক্ট when object is in between F and P বস্তু যখন ফোকাস এবং মেরুর মাঝখানে থাকবে। when object is in between F and P, P means pole, বস্তু যখন ফোকাস ও মেরুর মাঝখানে থাকবে, মাঝে। ওকে, আচ্ছা দেখে নেই ছবিটা কিরকম হবে। এই হলো একটা কনকেভ মিরর মানে একটা অবতল দর্পণ। এই হলো একটা প্রধান অক্ষ। ওকে, এটা প্রধান অক্ষটা আমরা এঁকে নিলাম। বস্তুটা কোথায় থাকবে? ফোকাস এবং মেরু মাঝখানে। এটাকে বলা হয় মেরু মানে পি, পি মিন্স পোল। সো দিস ইজ দ্য পোল মানে মেরু। এইবার ধরো এটা ফোকাস, দিস ইজ দ্য এফ, এইখানে থাকবে বস্তুটা, নাম দিয়ে দাও এ বি। এবার এই বস্তু থেকে আলোক রশ্মি সমান্তরাল ভাবে, কার সঙ্গে সমান্তরাল? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে দর্পণের উপরে সে আপতিত হবে। হলো এইভাবে আপতিত হলো। এবার সে কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে অবশ্যই যাবে। এই যে ফোকাস দিয়ে চলে গেল। এবার আরেকটা আলোক রশ্মি 2F দিয়ে ইনসিডেন্ট হবে। এটা 2F মানে এইভাবে
এসে আপতিত হয়ে আবার এই দিক দিয়েই ফিরে যাবে। আমি বলেছি বারবার যে 2f ডাইরেকশনে যদি ইনসিডেন্ট হয় আবার ওই দিক দিয়ে ফিরে যায়। দেখো এই দুইটা রে কিন্তু ডাইভার্জিং ইন নেচার, মানে অপসারী। ওরা অপসারী রশ্মি হওয়াতে কোনোদিন মিলিত হবে না, তাই তো? অপসারী রশ্মি কিন্তু কোনোদিন মিলিত হয় না। তাহলে পেছন দিকে আমি দেখো ডটেড লাইন দিয়ে মিলাতে পারছি। সো দিস ইজ দ্য ইমেজ। 5টা কেস ছিল একরকম, আর 6 নাম্বার কেসটা ঠিক আরেক রকম। ওইগুলোতে ছিল সবগুলো রিয়েল ইমেজ, সৎবিম্ব। এটা কি হয়ে গেছে দেখো, অসৎবিম্ব, অর্থাৎ ভার্চুয়াল ইমেজ, তাই না? ডটেড লাইন যেখানে আসবে ভার্চুয়াল ইমেজ হয়ে যাবে। মানে দর্পণের যদি অবতল দর্পণ হয়, দর্পণের যদি পেছনে ইমেজটা তৈরি হয় সেটা হবে অসৎ। যেমন আমরা সমতল দর্পণে যে আমাদের চেহারা দেখি সেটাও কিন্তু অসৎ বিম্ব। দর্পণের পেছনে যে ইমেজটা তৈরি হচ্ছে এটা অসৎ বিম্ব। বস্তুর নাম দিয়েছিলাম এ বি। আমি আরেকবার লিখে দিচ্ছি এ বিটা স্পষ্ট করে, এ বি। তাহলে প্রতিবিম্বের নামটা দিয়ে দিচ্ছি আমি এ ড্যাশ বি ড্যাশ। ঠিক আছে তো? ছবিটা বুঝতে পারছো? তার মানে কি একটা আলোক রশ্মি কিন্তু এইভাবে বি এম বরাবর এসে আপতিত হয়েছে, সেটা আবার এম এফ দিয়ে চলে গেছে। আরেকটা আলোক রশ্মি বি এন বরাবর এসে আপতিত হলো, এবার সে এন 2f দিয়ে বেরিয়ে গেল। এই দুটো রশ্মি যেহেতু ডাইভার্জিং ইন নেচার, মানে অপসারী, ওরা তো মিলিত হবে না বাস্তবে, তাহলে পেছন দিকে ডটেড লাইন দিয়ে মিলাইতে হবে। ওকে, আচ্ছা। সো দিস ইজ দ্য ইমেজ। নাও পজিশন অফ ইমেজ, হোয়াট টু রাইট? বিহাইন্ড দ্য মিরর। ওকে, বিহাইন্ড মিরর, অর্থাৎ দর্পণের পেছনে, দর্পণের পেছনে, দর্পণের পেছনে। নেচার মানে প্রকৃতি। প্রকৃতিটা কি? ওই যে 5টা কেস ছিল ওদের ঠিক উল্টাটা। ওইগুলো ছিল সৎ, রিয়েল, এটা কিন্তু ভার্চুয়াল। ওকে, ভার্চুয়াল। ভার্চুয়ালের বাংলা কি? অসৎ। ওকে, তাহলে অসৎ, অসৎ বিম্ব। সাইজটা কি হয়েছে দেখো, বস্তুটা ছিল ছোট, প্রতিবিম্ব বড় হয়ে গেছে। অবজেক্ট ওয়াজ স্মল, ইমেজ ইজ বিগ। ওকে, এই যে ইমেজটা দেখতে পাচ্ছ তো, ইমেজটা। সো সাইজ হবে ম্যাগনিফাইড, অর্থাৎ বিবর্ধিত। ওকে ফাইন, আমরা 6টা কেস কিন্তু করে ফেলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কনকেভ মিরর, অবতল দর্পণের জন্য 6টা কেস। Tamu saka omokhe bostu jokhon focus o meruni bisindu tongnai মানে মেরু হিংকে পি ফোকাস হিংকে এফ और দুইটা বিন্দু নি বিসিঙ্গ তঙ্গ মানে মাঝখানে তঙ্গ দো হিংকে এ বি হিংকে বস্তু ও জায়গা বস্তু তঙ্গ হিংকে প্রতিবিম্ব ব জায়গা অংখা প্রতিবিম্ব অংখা দর্পণী পেছনে হিংকে উকুলগ অংখা যে দর্পণ তঙ্গ মানে অবতল দর্পণ অমনি উকুলগ অংখা so whenever object will be placed in between pole and the focus, the image will be there behind the mirror. Okay, so this is the image, position of image behind the mirror, nature of the image virtual, size magnified. Okay, এবার আরেকটা কথা লিখতে হবে। নেচার লিখেছি ভার্চুয়াল, ভার্চুয়াল এন্ড ইরেক্ট মানে ইরেক্ট মানে খাড়া, মাথাটা উপরের দিকে আছে। দেখো এই যে মাথা উপরের দিকে আছে, এটা এটারও কিন্তু উপরের দিকে আছে। তাহলে কি লিখবো? ভার্চুয়াল এন্ড ইরেক্ট, এন্ড ইরেক্ট। অসদ এবং কি সমশীর্ষ। ওকে, সমশীর্ষ, সমশীর্ষ। তাহলে অসদ এবং সমশীর্ষ। তো এখানে আমরা বুঝতে পারলাম সমশীর্ষ মানে কি, যদি বস্তুর মাথাটা উপরের দিকে থাকে
প্রতিবিম্বের মাথাটাও যদি উপরের দিকেই থাকে সেটা সমশীর্ষ, আর যদি উল্টা হয়ে যায় সেগুলো তো আমরা দেখলাম 5টা কেসে, সেটা ছিল অবশীর্ষ, সেগুলো ছিল অবশীর্ষ, আর এটা হলো সমশীর্ষ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক অল দ্য 6 cases are clear to all, है ना? First case was when object is at infinity, then second case was when object is beyond 2f, then third case was when object is at 2f, then the fourth case was when object is in between f and 2f, then the fifth case was when object is at f. Now the sixth one is the object is in between f and pole. ঠিক আছে? আচ্ছা, আরেকবার একটু বলে নিচ্ছি, তোমরা মনে করো তো এতক্ষণ তো এঁকেছো আমার সঙ্গে সঙ্গে, আর যারা আঁকোনি তোমরা কিন্তু পরে আবার এঁকে নেবে, ভিডিওটা দেখতে পাবে, তোমরা হয়তো ফেসবুকে বা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নেবে, দৃষ্টি টিভি ওইখান থেকে দেখে নেবে, কেমন? আচ্ছা, তো যখন বস্তু অসীমে ছিল, when the object was at infinity, what was the position of image? মনে আছে তো প্রথম কেসটা আজকের? যখন বস্তু অসীমে, প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়েছিল। যখন বস্তু 2f এর বাইরে, প্রতিবিম্ব f এবং 2f এর মাঝখানে তৈরি হয়েছিল। যখন বস্তু 2f এ, that means when object was at 2f, then image was created at 2f but below 2f. সেটা কি রকম ছিল? 2f এ যখন বস্তু ছিল, 2f এ কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছিল, কিন্তু ঠিক উল্টা, মানে মাথাটা উল্টে গেছিল, সেম পজিশনে ছিল। কিন্তু যখন বস্তুটা ছিল f এবং 2f এর মাঝখানে, প্রতিবিম্ব কোথায় হয়েছিল? 2f এর বাইরে। When object was in between f and 2f, the image was created behind the 2f. When object was at f, মানে বস্তু যখন f এ ছিল, then image কোথায় ছিল? At infinity, তাই না? এই লাস্ট কেসটা কি? When object is in between f and pole, then image is behind the mirror. দেখো কি সুন্দর, behind the mirror, ডটেড লাইন দিয়ে আমি বানিয়েছি এটাকে। সো দিস ইজ নট রিয়েল, ইট ইজ দ্য ভার্চুয়াল ইমেজ। ওকে, এটা কিন্তু অসৎ বিম্ব, সৎ না কিন্তু অসৎ বিম্ব। তাহলে আমরা কনকেভ কেসগুলো সেরে ফেলেছি। নাও দ্য কনভেক্স। কি ভয় পাচ্ছ? 6টা কেস নেই কিন্তু, মাত্র 2টো কেস। কনভেক্সের জন্য শুধু 2টো ছবি, সেটা কেন বলছি দেখো। এবার কনকেভ কেস শেষ করলাম, নাও দ্য কনভেক্স। মাত্র 2টো ছবি, 2টো ছবি আঁকলেই তোমাদের 6টা ছবি হয়ে যাবে, মানে 2টো দিয়েই কিন্তু তোমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখে নাও কিসের জন্য করব? কনভেক্স, অর্থাৎ উত্তল, উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে when number 1 case, when object is at infinity, অর্থাৎ বস্তু যখন অসীমে, বাংলা লিখছি দেখো, বস্তু যখন অসীমে, তাহলে কি হবে দেখে নি। দিস ইজ দ্য কনভেক্স মিরর and this is the principal axis. So you know that whenever light will come from infinity, the ray will be parallel to each other. তোমরা জানো আলোক রশ্মি যখন অসীম থেকে আসবে, ওরা কিন্তু সমান্তরাল হয়ে আসবে, তাই না? একটু আগে বলেছিলাম তো। So these are the parallel rays coming from infinity. Okay, they will reflect in this way, ওরা এইভাবে ডাইভার্ট হয়ে যাবে, because this mirror is known as diverging mirror. এই দর্পণটার নাম কি? উত্তল দর্পণ তো অবশ্যই, কিন্তু আরেকটা নাম কি? অপসারী দর্পণ, ডাইভার্জিং মিরর। কারণ আলোক রশ্মিগুলোকে অপসৃত করে দিচ্ছে। অপসৃত মানে দূরে সরিয়ে দেওয়া। এবার দেখি তো এইগুলোকে আমি মিলাতে পারি কি?
হ্যাঁ ডটেড লাইন দিয়ে আমরা মিলিয়ে নিচ্ছি। সো দিস ইজ ফোকাস। তাহলে ফোকাসে তৈরি হবে ইমেজ। এবার তোমরা ভাবতে পারো এই রশ্মিগুলো তো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না হয় তাহলে কি হবে সেটাও আমরা রাখতে পারি। দেখি কি রকম হবে। ধরো এই হলো একটা কনভেক্স মিরর, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। আলোক রশ্মিগুলো যদি এইভাবে আসে তাহলে কি হবে, একটা আলোক রশ্মি ধরো এইভাবে চলে গেল, আরেকটা ধরো এইভাবে চলে গেল, তো ওরা তো ডাইভার্জিং। তাহলে এই যে ইমেজ তৈরি হলো, দেখতে পাচ্ছ এটা কিন্তু ফোকাসই তৈরি হয়েছে, ফোকাস। তার মানে নাম্বার 1 পজিশনটা কি, মানে অবস্থান। কার অবস্থান? প্রতিবিম্বের। প্রতিবিম্বের অবস্থান কার ক্ষেত্রে? এটা কিন্তু উত্তল দর্পণ। কেমন? এই যে দেখো ভেতরের দিকে কোটিংটা দেওয়া আছে, আস্তরণটা ভেতরের দিকে দেওয়া আছে, বাইরের দিকে প্রতিফলনটা হয়েছে। এবং একটা কথা মনে রাখবে, অবশ্যই তীর চিহ্নের মাথা, এরু হেড মাস্ট। যেহেতু এগুলো রে ডায়াগ্রাম, রশ্মি চিত্র, রশ্মি চিত্রের মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে তীর চিহ্নের মাথা দিয়ে বোঝাতে হবে আলোক রশ্মির গতিটা কোন দিকে। ওকে, সো ডোন্ট ফরগেট টু গিভ দ্য এরো হেড। এবার কি বলেছিলাম আমি, আলোক রশ্মিগুলি যদি সমান্তরাল বাট প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না হয়ে আসে তাহলে কিভাবে ইমেজ ফরমেশনটা হয় সেটা দেখিয়ে দিলাম। প্রতিবিম্বের অবস্থানটা কি লিখবো, আনসারটা কি হবে? এট এফ মানে ফোকাসে। নাম্বার 2 প্রতিবিম্বের প্রকৃতি। প্রকৃতিটা কি? হ্যাঁ প্রকৃতিটা দেখো তো, ডটেড লাইন ব্যবহার করেছি, তার মানে কি সৎ না অসৎ? অবশ্যই অসৎ। তাহলে অসৎ, অসৎ। আচ্ছা এবার মাথাটা উপরের দিকে আছে তো, তাহলে সমশীর্ষ। অসৎ ও সমশীর্ষ মানে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। নাম্বার 3 আকৃতি। আকৃতিটা কি, বড় না ছোট দেখে নাও। যেহেতু অসীম থেকে এসছে, বস্তুটা অনেক বড় ছিল, দেখো ফোকাসে একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে, তাহলে অতি ক্ষুদ্র, হাইলি ডিমিনিশড। অতি ক্ষুদ্র, দ্যাট মিন্স হাইলি ডিমিনিশড। এবার আমরা কিন্তু একটা কেস কমপ্লিট করেছি, আরো 5টা কেস থাকার কথা, কিন্তু না, আর একটা কেস আছে শুধু। ওই 5টা কেস মিলেই কিন্তু একটা ছবি হবে। কিভাবে হবে সেটা বলছি, এর আগে একটু বলে নিচ্ছি। প্রথম কেসটা উত্তল দর্পণের ক্ষেত্রে, when object is at infinity, অর্থাৎ বস্তু যখন অসীমে, আলোক রশ্মিগুলো parallel to principal axis, also parallel with each other, ওরা পরস্পরের সঙ্গে সমান্তরাল, আবার প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। প্রধান অক্ষ কোনটা? এক্স ওয়াইটা প্রধান অক্ষ, এক্স ওয়াই এর সঙ্গে প্যারালাল, আবার পরস্পর প্যারালাল। আফটার রিফ্লেকশন, প্রতিফলনের পর ওরা দেখো ফোকাসে মিলিত হয়েছে। সো দিস ইজ দ্য পজিশন অফ ইমেজ। তাহলে এটাই হলো প্রতিবিম্বের অবস্থান। এবার প্রশ্ন করতে পারো, স্যার ওরা যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে না আসে, তার জন্য আরেকটা ছবি এঁকেছি। দেখো এই যে দুটো রশ্মি অসীম থেকে আসলো, দে আর প্যারালাল টু ইচ আদার, ওরা অবশ্যই সমান্তরাল হয়ে আসবে। কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়নি। প্রধান অক্ষ কোনটা? এই যে এক্স ওয়াই, সেটা প্রধান অক্ষ। প্রধান অক্ষের সঙ্গে কিন্তু সমান্তরাল হয়ে আসেনি। এবার দেখো ওরা যে এসেছে, এসে প্রতিফলিত হয়ে গেছে এই দিক দিয়ে। প্রতিফলনের পর দেখতে পেলাম ওরা কিন্তু ডাইভার্জিং ইন নেচার, অপসারী। সো দে উইল নেভার মিট এট রিয়েলিটি, বাস্তবে ওরা মিলিত হবে না। তাহলে ওরা পেছন দিকে ডটেড লাইন দিয়ে মিলিয়ে নাও। সো দিস ইজ এফ, অর্থাৎ ফোকাসেই তৈরি হবে ইমেজ।
ওকে ফাইন। এইবার আমরা বাকি 5টা কেসের জন্য একটা ছবি আঁকবো, দেখে নাও। উত্তলের ক্ষেত্রে আচ্ছা দেখি নাম্বার 2। নাম্বার 2 তে কি when object is beyond twice f। নাম্বার 3 কি ছিল when object is at twice f। এরকম করে করে আরো 5টা কেস কিন্তু আমরা করেছি কনকেভের ক্ষেত্রে, অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে। একটা আঁকি, তারপরে মজাটা তোমরা বুঝতে পারবে, ভেরি ইন্টারেস্টিং। একটা আঁকলে বুঝতে পারবে আসলে ব্যাপারটা কি। তাহলে when object is beyond twice f, অর্থাৎ বস্তু যখন টু এফ এর পেছনে, 2f এর পেছনে, 2f এর পেছনে থাকলে কি হবে দেখে নিচ্ছি। এই হলো একটা উত্তল দর্পণ, দিস ইজ ওয়ান কনভেক্স মিরর, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস xy, xy is the principal axis। ধরো এটা f, এটা 2f, this is the focus and this is the double of focus। তাহলে এখানে দিতে পারো this is the focus, this is the double of focus। মানে কি আসলে তো ফোকাসটা এদিকেই থাকবে, আমি সমান দূরত্ব নিয়ে মেজার করে দিয়ে দিলাম, আবার সমান দূরত্ব নিয়ে মেজার করে দিয়ে দিলাম। তাহলে এখানে একটা বস্তু রইল, কোথায় বস্তুটা 2f এর পেছনে। হোয়াট ইজ দ্য পজিশন অফ অবজেক্ট বিহাইন্ড অর বিয়ন্ড twice f। নাও ইউ সি দিস ইজ ওয়ান প্যারালাল রে, প্যারালাল ইনসিডেন্ট রে, দিস ইজ ওয়ান প্যারালাল ইনসিডেন্ট রে। এটা একটা সমান্তরাল আপতিত রশ্মি। কার সঙ্গে সমান্তরাল? অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এবার এটা প্রতিফলিত হয়ে যাবে এই দিকে, তাহলে এই দিক দিয়ে যদি চলে যায়, দেখো এই দিকে চলে গেছে, এটাকে পেছন দিকে তুমি ডটেড লাইন দিয়ে মিলাইতে পারো। তাহলে কোথায় মিলিত হলো? ফোকাসে। আরেকটা আলোক রশ্মি যাবে কোন দিক দিয়ে? দেখো 2f এর পজিশনে ওরা ইনসিডেন্ট হবে, এসে 2f বরাবর এরকম ভাবে আরেকটা রশ্মি আসবে। এই দেখো এই রশ্মিটা এই দিক দিয়ে আসছে, মানে এইভাবে এসে আপতিত হলো। তার গতির অভিমুখটা কোন দিকে? 2f এর দিকে। এই যে 2f টা এখানে আছে দেখতে পাচ্ছ, 2f পজিশনের দিকে। কিন্তু মিররকে তো ছেদ করতে পারবে না, ইট ক্যানট পেনিট্রেট দ্য মিরর, দর্পণকে ছেদ করতে পারবে না, তাই এই দিক দিয়ে আবার ফিরে চলে যাবে। তাহলে আমি এটাকে ডটেড লাইন দিয়ে মিলিয়ে দেব। ডটেড লাইন দিয়ে আমি মিলিয়ে দিলাম। দেখো 2f, এই যে 2f টা এবার এই জায়গাতে কিন্তু ওরা ক্রস করেছে, মানে ইন্টারসেক্ট করেছে। নাম দিয়ে দিই এ বি। সো এ বি ইজ দ্য অবজেক্ট। ইমেজটা কোনটা? এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ। ওকে, এবার বলো তো দেখি কোথায় আছে ইমেজ? হ্যাঁ, বিহাইন্ড দ্য মিরর, ইন বিটুইন পোল অ্যান্ড ফোকাস, মেরু এবং ফোকাসের মাঝখানে, তাই না? তাহলে দেখি আমরা শেষ হয়ে গেছে, এটা আমাদের লাস্ট। ওকে, 1 মিনিটের মধ্যে শেষ করে নিচ্ছি। সো দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য পজিশন অফ ইমেজ। তাহলে প্রতিবিম্বের অবস্থান কি হবে? প্রতিবিম্বের অবস্থান দর্পণের পেছনে, দর্পণের পেছনে কোথায় আছে? এফ এবং পি এর মাঝে। এফ মানে ফোকাস এবং পি, এফ এবং পি এর
মাঝে। ওকে, বিহাইন্ড দ্য মিরর, ইন বিটুইন পোল এন্ড দ্য ফোকাস। প্রকৃতি কি? প্রকৃতি হলো ভার্চুয়াল এন্ড ইরেক্ট, অর্থাৎ অসৎ এবং খাড়া, মানে সমশীর্ষ। অসৎ ও সমশীর্ষ। ওকে, লাস্ট ওয়ান, আকৃতি কি? মানে সাইজটা কি বড় হয়ে গেছে না ছোট? দেখো, বস্তু ছিল বড়, প্রতিবিম্ব ছোট, সো ডিমিনিশড মানে ক্ষুদ্রাকৃতি। ক্ষুদ্রাকৃতি অর্থাৎ বস্তু থেকে ছোট, বস্তু থেকে ছোট হয়ে গেছে। ওকে, এবার আমি তো 2 নাম্বার কেসটা করেছি, when object is beyond twice f। এবার when object is at twice f, in between f and twice f, at f, বাকি সবগুলো কেস করবে। সবগুলোর জন্য কিন্তু তুমি বারবার এই জায়গাতেই কিন্তু তুমি প্রতিবিম্ব পাবে। তাই আমি বলেছি 5টা কেসের জন্য একটা আর ইনফিনিটির জন্য একটা, মোট 2টো ছবি কনভেক্সের জন্য হবে। ওকে, কিন্তু কনকেভে আমরা 6টা ছবি এঁকেছি, তাই না? So my dear students, I think it is clear to all. In case of concave mirror, I have drawn 6 cases for the 6 positions of images. That means for the 6 positions of objects, there were 6 positions of images. But in case of convex, for infinity 1 case, and for other 5 cases only 1 figure. That means all the cases for the other 5 cases means when object will be behind twice f, in between f and twice f, at f, in between f and p. So all the cases, for all the cases, image will be found in between focus and pole. Okay, তোমরা কিন্তু বাড়িতে এঁকে নেবে বাকি কেসগুলো, দেখবে বারবার এই জায়গা দিয়ে কিন্তু প্রতিবিম্ব তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা বাড়িতে সবাই এইগুলো ড্রয়িং করবে, এই ছবিগুলো আঁকবে, আঁকার পর আনসারগুলো লিখে নেবে এরকম ভাবে, এবং একটা টেবিল বানাবে। টেবিল বানিয়ে বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি এগুলো লিখে নেবে সুন্দর করে গুছিয়ে। ওকে, তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ক্লাসগুলো ভালোভাবেই উপভোগ করছো। তো তোমাদের জন্য শুভেচ্ছা রইল, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, কিছুতেই কিন্তু পড়াশোনা বন্ধ করা যাবে না। ওকে, তো পরবর্তী ক্লাসে যদি আবার আসি তখন আবার দেখা হবে। ওকে, বাই বাই স্টুডেন্টস।